সকালে উঠে দেখি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, কি আর করাই যায়। তো বৃষ্টির কাজ হচ্ছে, আমাকে তো সংসারের কাজ সব ছেড়ে নিতেই হয়। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোতেই আছি। তো দেখো সকাল শুরু হয়ে গেল, মানে ব্যস্ততা জীবন শুরু হলো। আর আজকে বানিয়েছিলাম পরোটা, বানিয়েছিলাম আর হচ্ছে কি আলু ভাজা। তো আলু ভাজাটা এই কারণেই করলাম, কেন ছেলেরাও স্কুলে যাবে, অনেক দিন থেকে তো স্কুলে যাওয়া হচ্ছে না বৃষ্টির কারণে। স্কুল যাওয়ার সময় দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো সেই কারণেই তো স্কুল যাওয়া হচ্ছে না। কিন্তু আজকে যদিও দিনটা ছিল শুক্রবার না মঙ্গলবার, আমার ঠিকঠাক মনে হচ্ছে না, যেহেতু ভয়েসটা আমি এডিটিংটা অনেক দিন পর করছি, তো ওই কারণেই বুঝতে পারছি না, ভুলে গেছিলাম। তো যাই হোক, পরোটা বানিয়েছিলাম আর বানিয়েছিলাম আলু ভাজা, ছেলেরা টিফিনের জন্য নিয়ে যাবে। তো যাই হোক, আর আজকে করবো হচ্ছে চিকেন। তো চিকেনের জন্য গেছিলো তোমার দাদাভাই বাজারে, চিকেন নিয়ে এসেছে, আরও শাকসবজি বাজার করে নিয়ে এসেছে। আর চিকেনটাকে ভালো করে পরিষ্কার করিয়ে বানালাম, ধুয়ে দেখো এখন রান্না করে নিচ্ছি। আর চিকেনটাকে আজকে কষাই করবো, যদিও বেশি আজকে ঝোল করবো না। তো আলুটা দিতে একবারেই ভুলে গেছিলাম আমি। আর জলটাকে আমি মাইক্রোওভেনের একটু গরম করে নিয়েছিলাম, আর গরম জলই তরকারিতে দেওয়াটাই ভালো। তো দেখো এখানে দিয়ে দিলাম চিকেন কষানোটাতে, আর আলুটাকে পরে করে মানে ভেজে তারপরে কিন্তু দেবো। আর সকালের দিকে তো বৃষ্টি হচ্ছিল প্রচুর পরিমাণে, তারপরে মানে সারা রাত ধরে হয়তো বৃষ্টি হয়েছিল, তারপরে দেখি না রোদ করেছে সকালে। তো যেহেতু রোদ করেছে সকালে, কাপড়গুলো তো মেলতেই হয়, কয়েকদিনের জামা কাপড়, প্রচুর পরিমাণে জামা কাপড়গুলো আছে। আর এক দুটো যে তার মেলা আছে না, কাপড় মেলার, ওইগুলো হচ্ছে না। তো দেখো কতগুলো জামা কাপড় ছিল, এতগুলো জামা কাপড়। তো আবার কি করলো, তোমাদের দাদা ভাই বাজারে গিয়ে তার কিনে নিয়ে এলো। এই কয়েকদিন তো বৃষ্টি হচ্ছিল, প্রচুর পরিমাণে বৃষ্টি। আর আজকে হচ্ছে কি বার, আজকে হচ্ছে শনিবার, সকাল থেকে কিন্তু খুব সুন্দর রোদ পড়েছে। তো এই জন্যে এতগুলো জামা কাপড় ছিল, দেখলে তো গোটা ছাদ ভর্তি হয়ে গেছে জামা কাপড়। তো ছাদিয়ে জামা কাপড়গুলো এখন রোদে দিলাম, রোদে দিয়ে চলো এখন নিচে যাই, রান্না বান্না করবো। রান্না বান্না এখন কোনো কিছুই করা হয়নি। তো আজকে সজনে ডাঁটা নিয়েছিলাম, সজনে ডাঁটা, আর কি হয় দেখা যাক, চলো নিচে যাই। তো এই যে ছাদে কাপড়গুলোকে মেলে দিলাম, আর যে বললাম সবজি বাজারে থেকে নিয়ে এসেছে। দেখো এখানে কি নিয়েছে, পেঁপে নিয়ে এসেছে, ঝিঙে, আর নিয়ে এসেছে লাউ ডাঁটা। তো লাউ ডাঁটা, ঝিঙে, পেঁপে দিয়ে একটা তো সবজি হবেই, কেননা আমাদের বাড়িতে প্রত্যেকদিন যে একটা সবজি হয়েই থাকে, তোমার দাদা ভাইয়ের জন্য আর ছেলেদের জন্য যাই রান্না করি। তো যাই হোক, এখানে দেখো ঝিঙে, আলু আর লাউ ডাঁটা দিয়ে একটা সবজি হচ্ছে, সর্ষে পোস্ত দিয়ে। আর এখানে ভাত বসিয়ে দিলাম, ভাত হচ্ছে। আর সাইডে দেখো যে শাকগুলো ছিল, লাউ শাকগুলো, ওটাকে আলু দিয়ে একটা মানে রসুন দিয়ে ভাজা করবো একটু ভাত খাওয়ার জন্য, গরম ভাত খাবো সকালে। তো যাই চলো, এই যে ভাজাটা এই দিকে বসালাম, আর ওই দিকে তো হচ্ছে ঝিঙে আলুর তরকারিটা, ভাতটা অলরেডি আমার হয়ে গেছে। তো আর হচ্ছে গিয়ে চিকেন, আলু দিয়ে চিকেনটাকে একটু কষা করে নেবো। তো আলুটা এখনও দেওয়া হয়নি, ভুলে গেছিলাম। তো সেটাকে এখন আলুটাকে ভাজবো তেলের মধ্যে দিয়ে, তারপরে কিন্তু চিকেনটার মধ্যে দিয়ে নেব। তো দেখো এটা তো কষানো হয়ে গেছে, ঝিঙে আলুর তরকারিটা পরিমাণ মতো দিয়ে দিলাম জল। তো এটা বসে গরম করে দেওয়া হয়নি। তো আজকের মতো এইটুকুই থাক, আল্লাহ হাফেজ।